হাফিজ আলম শায়রানির মরদেহ নিজের বাড়ি চাকুলিয়া গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা। রাজনৈতিক দলের নেতা আসবে যাবে, কিন্তু এলাকার মাস্টারমশাইয়ের মতো লোক আর হবে না, এই বলেই আবার বৃদ্ধরা কান্নায় ভেঙে পড়লেন। দীর্ঘ 13 বছর সরকারি ক্ষমতার বাইরে থাকলেও শায়রানির জনপ্রিয়তা সামান্যটুকু কমেনি। মঙ্গলবার ভোরে হাফিজ আলম শায়রানির মরদেহ কলকাতা থেকে নিজের বাড়িতে পৌঁছায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় দলীয় কার্যালয় রমজান আলী ভবনে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার গ্রামবাসী উপস্থিত হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক গোকুল রায়, চাকুলিয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, ইসলামপুরের গড়চিয়ান বিধায়ক করিম চৌধুরী, জেলা পরিষদের সহকারী সভাপতি গোলাম রসুল, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ একাধিক নেতারা। সেখানে থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে চাকুলিয়া শীর্ষী হাই মাদ্রাসা মাঠে। সেখানেই ধর্মীয় কাজকর্মের পর মরদেহ পৈতৃক ভিটে বিনারদহ গ্রামে কবরস্থিত করা হবে। উল্লেখ্য, দীর্ঘ রোগভোগের পর গত সোমবার কলকাতার SKM প্রয়াত হন গোয়ালপুকুরের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম শায়রানি। 2 দিন কলকাতায় বিভিন্ন জায়গায় নিয়ে যাবার পর গতকাল ভোর রাতে তার মরদেহ চাকুলিয়ায় এসে পৌঁছায়। তাকে শেষে সকাল থেকে তার নিজের বাড়িতে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চাকুলিয়ার বাড়িতে পৌঁছান। হাফিজ বাবুর জানাজায় শামিল হলেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল কারিম চৌধুরী। এলাকার মাস্টারমশাই তথা গোয়ালপুকুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম শায়রানির মরদেহ নিজের বাড়ি চাকুলিয়া গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা। রাজনৈতিক দলের নেতা আসবে যাবে, কিন্তু এলাকার মাস্টারমশাইয়ের মতো লোক আর হবে না, এমনই রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি বললেন। রাব্বানি সাহেব আরও বলেন, উনি ভালো মানুষ, আমি ভালো হওয়ার চেষ্টা করছি। জেলা পরিষদের সহকারী সভাপতি গোলাম রসুল বলেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, সবার সঙ্গে মিশতেন। মঙ্গলবার ভোরে হাফিজ আলম শায়রানির মরদেহ কলকাতা থেকে নিজের বাড়িতে পৌঁছায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় দলীয় কার্যালয় রমজান আলী ভবনে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার গ্রামবাসী উপস্থিত হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক গোকুল রায়, চাকুলিয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, জেলা পরিষদের সহকারী সভাপতি গোলাম রসুল সহ একাধিক নেতারা। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় চাকুলিয়ার শীর্ষী হাই মাদ্রাসা মাঠে। সেখানেই ধর্মীয় কাজকর্মের পর মরদেহ পৈতৃক ভিটে বিনারদহ গ্রামে কবরস্থিত করা হয়। উল্লেখ্য, দীর্ঘ রোগভোগের পর গত সোমবার কলকাতার SKM প্রয়াত হন গোয়ালপুকুরের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম শায়রানির। 2 দিন কলকাতায় বিভিন্ন জায়গায় নিয়ে যায়। বুধবার ভোররাতে তার মরদেহ চাকুলিয়ায় এসে পৌঁছেছে। তাকে শেষে সকাল থেকে তার নিজের বাড়ির অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চাকুলিয়ার বাড়িতে পৌঁছান। खाते हैं क्या है? नहीं हम तो कलकत्ता से लेकर मतलब वालिद साहब के बाद इन्हीं का साया था गार्जियन में। वही तो कुछ पालतू बड़ा किया अब वही पाल पोस के बड़ा किया, वही नहीं रहा, मतलब गार्जियनशिप आपको सफर करना पड़ेगा। वालिद साहब का पूरा गार्जियनशिप का बहुत कम उम्र में इनका रहे वो देखो आगे दुआ कीजिए इंशाल्लाह। आगे आगे तो रमजान साहब ही हमारे बंधु छिलेन, तातन दादा रमजान आली मरहुम उन्हीं वर दादा छिलेन, ওনার সঙ্গে আমার বেশি সম্পর্ক ছিল। মাঝখানে যখন রমজান সাহেবের দেহান্ত হয়ে গেল, মারা গেলেন, তারপর ইনি বাই ইলেকশন মাধ্যমে আসলেন, তারপর মন্ত্রীও হয়েছিলেন, ভালোই ছিল। আমাদের মাঝে একজন মন্ত্রী হিসাবে ছিলেন উনি। আমি MLA হচ্ছিল, বিরোধী দলের একজন MLA থাকতাম, যখন কোনো প্রয়োজন হতো ওকে ডাকতে, তো ওর কি আমি ডাকতাম, ও আমার কাছে চলে আসতো। MLA হচ্ছিল, আমার রুমেই চলে আসতো। ওর কোনো মন্ত্রী ভাব তাব মনে ছিল না, তার জন্য এটা খুব ভালো। ওর মধ্যে আমি দেখছিলাম যে হি ক্যান বি কল্ড এ গুড ম্যান। ও গুড ম্যান ছিলেন, ভালো লোক ছিল। এর জন্য আমি এটা প্রার্থনা করি আল্লাহর কাছে কে ওকে জান্নাতে নসিব হোক। উনি মানুষের জন্য কাজ করেছেন এই এলাকার, চাকরিয়া এলাকার,
তারপর আর যেখানে যার প্রয়োজন হয়েছে তার জন্য মিটিয়েছেন। আর তারপর রাজনীতির জীবনটা ওর ছিল শুরুই থেকে, ওর দাদা আমল থেকেই ও সমস্ত সাংগঠনিক কাজ ওই দেখতো। আর আমি যা জানি যে ও খুবই ভদ্রভাবে লোকের কাছে পেশ হতো, আগের কাজে লোকের কথা শুনতো। যে শুধু এটুকু বলতে পারি যে আমার রাজনৈতিক জীবনে ফরব্লক করছিলাম, কিন্তু এই যে এমএলএ হওয়া থেকে শুরু করে, কারণ আমি তো প্রথম এমএলএ, এটা হাফিজ সাহেবের একটা উদ্যোগ ছিল যে এমএলএদের নিয়ম কানুন কী এবং এমএলএদের কীভাবে চলতে হয়, এই শিক্ষাটা আমি এইটা হাফিজ সাহেবের কাছে পাইছিলাম আর কি। তো সেদিক থেকে আমার সিনিয়র হলেও ওনার কাছ থেকে, হ্যাঁ, এই যে বিশেষ করে বিধায়ক হওয়ার পর আমাদের তো বিধায়ক হলেই হবে না, তার কিছু নিয়ম কানুন থাকে, এগুলো আমাকে উনি খুব ভালোভাবে শিক্ষা দিয়েছেন। कि हमारे उत्तर दिनाजपुर में, और वो पहला कैबिनेट मिनिस्टर था, उसके बाद बाकी मिनिस्टर बन रहे हैं, लेकिन बहुत ही अच्छा आदमी थे और ख़ास करके बहुत ईमानदार आदमी थे। और उसके जनाजे में हम लोग सभी को शरीक हुए हैं। काफ़ी तादाद में आदमी आए थे यहाँ पर। दुख की बात है कि एक अच्छा रहबर हम लोगों के बीच से निकल गए। हम लोग दुआ करेंगे अल्लाह से कि उनको अल्लाह ताला जन्नत अता फरमाए और जन्नत में आला से आला मकाम अता फरमाए। और हम लोग चाहते हैं कि उनके लिए सभी को दुआ करें कि जितने दिन वो रहे पॉलिटिक्स में, सबके साथ घुल मिल के रहे और सबसे बात कर रहे थे। इसलिए सभी को यहाँ पर आए हैं उनके जनाजे में। मैं जितने भी हमारे जनाजे में शरीक हुए हैं सबका मैं शुक्रिया अदा करता हूँ कि आज सबके जनाजे में यहाँ पर शामिल हुए हैं, और ख़ास करके हमारे शीर्ष मैदान के सरजमीन में। इसलिए हम लोग चाहते हैं कि उसके लिए दुआ करें और अल्लाह उनको मग़फ़िरत फरमाए और उनके परिवार को सब्र के ज़मीर अता फरमाए। और दुख की बात है, तकलीफ़ की बात है, काफ़ी मैंने अफसोस हो रही है कि हम लोगों के बीच से एक आदमी निकल गए। अल्लाह पैदा किए हैं, जाना तो पड़ेगा ही, इसलिए हम उनके लिए दुआ करेंगे। राजनीति में अलग थे? नहीं, राजनीति में अलग थे, लेकिन जब हम लोग मिलते थे तो नहीं लग रहा था कि कोई दूसरा आदमी है। सही बात। राजनीति में इस तरह से होना भी चाहिए, मिलजुल करके भाई के साथ राजनीति। ठीक है, राजनीति कोई भी डेमोक्रेसी है, कोई भी दूसरा पने। हाँ, बहुत सीखने को मिला है। जब वो कैबिनेट मिनिस्टर थे तो अक्सर ग्वालपोखर जाते थे। उस वक्त हम भी ग्वालपोखर में रहते थे और उस वक्त हम यूथ के ब्लॉक प्रेसिडेंट थे कांग्रेस का, तो काफ़ी उससे तालमेल हो रहा था। कोई भी ऑफिशियल काम में जाने के लिए उनसे मिलते थे, हम लोग मशवरा लेते थे, बहुत अच्छा लग रहा था। কিন্তু এটাই কথা বলবো কি হাফিজ আলম সারানি একটা এরকম ব্যক্তি যে আমাদের মাঝ থেকে চলে গেলেন, এলাকার মানুষ সব সময় ওনাকে মনে রাখবেন। যেহেতু উনি এমএলএও থাকলেন, তারপরে রাজনীতি সময় উনি ভালো রাজনীতিক একটা অভিজ্ঞতা নিয়ে উনি মন্ত্রীও থাকলেন, ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। কিন্তু এটা ছাপ দিয়ে গেছেন উনি কি রাজনীতিতেও ফেয়ার ইমেজ, একদম নিট অ্যান্ড ক্লিন ইমেজ। খবর যেটা আমাদের মাঝে আমাদের প্রাক্তন রাজ্যের মন্ত্রী এবং আমাদের চাকুলিয়া হাই স্কুলের শিক্ষক 19 তারিখ পর্যন্ত উনি ভালো ছিলেন, খুব সুস্থ ছিলেন। তারপরে ওনাকে অ্যাপোলো হাসপাতালে আমাদের ভিক্টর বাবু, আমাদের প্রাক্তন এমএলএ ভিক্টর বাবু, ওনার পরিবার সবাই গিয়ে উনি অ্যাডমিট করেছিল। আমি গিয়েছিলাম স্বয়ং দেখতে 25 তারিখে, সেদিনে অ্যাপোলোতে দেখা করলাম। তারপরে ওখান থেকে শিফট করে পিজিতে ভর্তি করা হয়। পিজিতে গিয়ে ওখানে তিনি পরলোক গমন করেছেন। আমাদের খুব দুঃখ লাগে যে এমন একটা ভালো মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন কিংবা চলে গেলেন আমাদের ছেড়ে। এতে আমাদের এলাকাবাসী যেমন ক্ষতি, পাশাপাশি রাজনৈতিক দিক থেকে একটা ক্ষতি হয়েছে। তিনি একটা সমাজতান্ত্রিক একটা মানুষের বিশ্বাসী ছিলেন, তিনি মানুষের জন্য কাজ করেছেন, এলাকাবাসীর জন্য কাজ করেছেন। আমরা চাইব সবাই ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করব এবং তার পরিবারের সমবেদনা করছি। হ্যাঁ, আমি ওনার স্টুডেন্ট। আমি চাকুলিয়া হাই স্কুলে পড়াশোনা করতাম। উনি আমাদের জিওগ্রাফি পড়াতেন, ভূগোল আমরা বিষয়টা উনি পড়াতেন।
খুব ভালো, আমাকে খুব স্নেহ করতেন। আমি ছোট্টবেলায় বলতাম, এটা গল্প, অনেক গল্প ওনার সাথে রয়েছে, কিন্তু কি বলবো এই দুঃখের সময়। যাই হোক, ওনার কাছ থেকে অনেক কিছু আমি শিখতে পেরেছি, রাজনীতি থেকে শুরু করে শিক্ষা, সব জিনিস আমরা শিক্ষা করবো ওনাকে, আমি মনে করি। আমরা গোটা জেলার মানুষ শোকাহত এবং মর্মাহত। একজন দক্ষ অভিজ্ঞ মানুষকে আমার হারালাম। উনি মন্ত্রী থাকলেন, যে কাজগুলো করেছিলেন জেলায় প্রভূত উন্নত করেছিলেন, এবং বর্তমানে আমাদের দলের সহসভাপতি ছিলেন রাজ্যের। উনি যাওয়াতে আমাদের দলের প্রভূত ক্ষতি হলো। আমাদের জেলার মানুষ এক কথায় খুব মর্মাহত এবং শোকে বিভোর হয়ে আছে আমাদের জেলার মানুষ। তাই ওনার মতো মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিলেন, আমাদের ভাবতে পারিনি। এত অল্প বয়স, এই অল্প বয়সে মাত্র 64 বছর বয়স, ওনার আরও অনেক কিছু করার ছিল, কিন্তু উনি অকালে চলে গেলেন। সেই জন্য আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমরা সেই জন্য আজকে জেলার সর্বস্তরের মানুষ, সব দলমত নির্বিশেষে আজকে আমাদের জেলায় মানুষ, আমাদের জেলার মানুষ সব দল মিলে দলমত ঊর্ধ্বে সবাই আজকে হাজির হয়েছেন এখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে। হাফিজ বাবুর শেষ পিসে আপনি সামিল হয়েছেন, কি বলবেন? অত্যন্ত ভালো লোক, দক্ষ লোক। অ্যাজ এ টিচার হি ওয়াজ এ গুড টিচার। অ্যাজ এ পলিটিশিয়ান হি ওয়াজ এ গুড পলিটিশিয়ান। উনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবুর ক্যাবিনেটে। অত্যন্ত ভালো লোক, সিধা সরল লোক। আর আমিও যেহেতু শিক্ষক, আমিও পলিটিক্যাল ফিল্ডে আমিও এসেছি। ওনার সঙ্গে আমার ফার্স্ট আতাত হয়েছিলেন কোথায়, আমার বাবার ইলেকশনে। বাবা হেরেছিলেন, উনি জিতেছিলেন, তখন থেকে একটা সম্পর্ক ভালো। ওনার হস্টেলে যখন উনি ছিলেন, আমি হস্টেলে এমএলএ হস্টেলে গেলে ওনার কাছে কয়েকদিন থেকেছি। পলিটিক্যাল ডিফারেন্স আমাদের ছিল, উনি আলাদা পার্টি করেছিলেন, আমি আলাদা পার্টি, কিন্তু সম্পর্কটা আমার ভালো ছিল ওনার সঙ্গে। শিক্ষক, উনিও শিক্ষক। উনি শিক্ষক। আপনিও করতেন, উনিও করতেন। হ্যাঁ, তফাৎটা কোথায় ছিল? তফাৎটা উনি ভালো লোক, আমি ভালো হওয়ার চেষ্টা করছি, এটাই তফাৎ। আজকে ভালো লোক না হলে অতগুলো লোক তো আসতেন না। এক 2 নম্বর, উনি পলিটিক্যাল জীবনে যখন ফ্রড লোকে ছিলেন, একটা হাই পিকে পৌঁছেছিলেন, ভালো জায়গায়। তারপরে উনি এবার কংগ্রেসে আসলেন,